সাহাবায়ে কেরামকে যখন নবীজি বলেছেন বাড়ি ছাড়তে হবে, স্ত্রী ছাড়তে হবে, ছেলে ছাড়তে হবে, মেয়ে ছাড়তে হবে, জায়গা ছাড়তে হবে, টাকা ছাড়তে হবে, জমি ছাড়তে হবে, ব্যবসা ছাড়তে হবে, চাকরি ছাড়তে হবে, বিজনেস ছাড়তে হবে, সাহাবায়ে কেরাম এক মিনিটের জন্য আর পিছনের দিকে তাকান নাই। আল্লাহ রাসূলের হুকুম পাওয়ার সাথে সাথে সিংহ শাবকের মতো যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েছে। একটা সাহাবী, কোরআন যখন প্রথম দিকে নাজিল হয় তখন ৪৪ ধারা জারি হতো। আবু জেহেল বলল যে কোরআন প্রকাশ্যে যে তেলাওয়াত করবে এবং কোরআনের দাওয়াত যে প্রকাশ্যে দিবে, ৪৪ ধারা জারি থাকলো, তাকে বড় অঙ্কের বিভিন্ন পুরস্কৃত করা হবে যদি ওই ব্যক্তিকে ধরে নিয়ে আসতে দিতে পারেন, ওই ব্যক্তিকে যদি আমাদের সামনে নিয়ে আসতে পারেন, আর কেউ যদি প্রমাণ দিতে পারেন অমুকে কোরআন পড়ছে এবং কোরআনের তাফসীর করছে এবং কোরআনের মাহফিল করছেন, তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। নেক্সট টাইম সে আর ভুলেও কোরআন তেলাওয়াত, এমন শাস্তি দিব। খুব খেয়াল করেন, ২ নাম্বার পয়েন্ট, পরিস্থিতি খুবই ভয়াবহ ছিল। কোরআনের শুরুর দিকে যখন আল্লাহর পক্ষ থেকে কোরআন নাজিল হতেছিল, বিশ্ব নবী বলেন সাহাবীরা গোপনে গোপনে দাওয়াত দাও, প্রকাশ্যে দাওয়াত দেওয়ার পরিবেশ এখনো হয় নাই। সাহাবায়ে কেরাম নদীর স্রোতের মতো চোখের পানি ছিঁড়ে দিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গোপনে গোপনে গোমড়ে গোমড়ে কাঁদেন আর বলেন, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীতে যত আকাম পোকাম চলে, অন্যায় চলে, জুলুম চলে, মিথ্যা চলে, পৃথিবীতে এমন কোনো নোংরা কাজ নাই, সব চলতেছে ওপেন। আর আল্লাহর ওই শিবানী কোরআনুল কারীম, যার মধ্যে কোনো সন্দেহ নাই। কত কষ্ট আর ভারাক্রান্ত হৃদয় নিয়ে সাহাবীরা নবীর সামনে বলতেছে, নবীজি এই কোরআন কেন আমাদেরকে গোপনে পড়তে হবে? প্রিয় কলিজার টুকরা পাবনাবাসী, দিলের কানটা লাগান। নির্যাতন আর নিপীড়ন, ম্যাপ হাত দিয়ে পা দিয়ে রক্ত দিয়ে জুলুম আর নির্যাতন সহ্য করার পরে দীর্ঘ ২৩ বছরে বিভিন্ন প্রেক্ষাপটে ৩০ পারা কোরআনুল কারীম নাজিল হয়েছে। হালুয়া রুটি দিয়া, শুধু সুবহানাল্লাহ দিয়া, শুধু নরম নরম কথা বলে কষ্টের দিকে না গিয়া কোরআন কিন্তু ওপেন আসে নাই। আব্দুল্লাহ ইবনে জলিল, বিশিষ্ট সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, কান লাগান, খড়গোশের মতো করে কানটা খাড়া করে শোনেন। কোন সাহাবী নবীজি বলার পরে আর কোন সাহাবী সাহস করে নাই প্রকাশ্যে কোরআন পড়বো, এই সাহস করে নাই। কিন্তু বিশিষ্ট সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ নবীজির দরবারে গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহি, আমাদের উপরে ৪৪ ধারা জারি আছে, যেখানে কোরআনের আওয়াজ হবে সেখান থেকে তারা নির্যাতন করবে, নিপীড়ন করবে, ঠ্যাং ভেঙ্গে দিবে, আমাদেরকে রক্তাক্ত করবে। জীবনে সব মেনে নিতে রাজি আছি, আল্লাহর কোরআন গোপনে পড়তে রাজি নাই। আওয়াজ করবেন আল্লাহু আকবার। নবীজি বললেন, ইবনে মাসউদ শোনো শোনো, সেই পরিবেশ এখনো তৈরি হয় নাই, তুমি গোপনে তেলাওয়াত করো। আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা বারের জন্য একটু অনুমতি দেন, কাবার সামনে গিয়া, কাবার সামনে দাঁড়ায়া আমি উচ্চ কণ্ঠে আল্লাহর দেওয়া জীবন আর জৈবন, আল্লাহর দেওয়া মুখ, আল্লাহর দেওয়া রক্ত, আল্লাহর কোরআনের জন্য আমি ব্যয় করতে চাই। নবীজি বললেন, ইবনে মাসউদ, যদি পারো, যদি সম্ভব হয়, তবে পরিস্থিতি খুব ভালো নয়। আব্দুল্লাহ ইবনে মাসউদ চলে গেলেন কাবার সামনে। যে সময় ৪৪ ধারা জারি, যেখানে পাবে সেখানে ধরে নিয়ে যাবে, জেলখানায় ভর্তি করবে। সহিহ হাদিস থেকে শোনাচ্ছি, আব্দুল্লাহ ইবনে মাসউদ কোরআনুল কারীম নিয়ে চলে গেলেন কাবার সামনে। হৃদয়ে যত সুর আছে, কণ্ঠে যত সুর আছে, যত আওয়াজ আছে, প্রিয় ভাইরা, আপনাদেরকে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলতে বলছি, আপনারা বলছেন না।
আসতে বলছেন, পরিবেশ আছে এরপর আসতে বলছেন, আর পরিবেশ নাই। নবীর কাছ থেকে অনুমতি নিয়া আব্দুল্লাহ ইবনে মাসউদ কাবার সামনে গিয়া কোরআনুল কারীমটা খুলে তেলাওয়াত শুরু করে দিলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। যারা জানেন আমার সাথে ঠোঁট নাড়ায় পড়েন। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। দিল খুলে মন খুলে কলিজা থেকে যত শক্তি আছে উচ্চ কণ্ঠে যখন আর রহমান বলে চিৎকার করেছে, কাবার চতুর্পার্শ্ব থেকে ইহুদি খ্রিস্টান কাফেরেরা এত বড় হিম্মত, এত বড় সাহস, যেখানে নিষিদ্ধ, যেখানে নিষেধাজ্ঞা আছে, কার এত বড় বুকের পাঠা, কার এত বড় দুঃসাহস কাবার সামনে এসে ওপেনে কোরআন তেলাওয়াত করে। কাফেরেরা এসে ধরে ফেললেন, প্রহার করলেন, আঘাত করলেন, রক্তাক্ত করলেন। বেহুশ হয়ে জমিনে পড়ে গেল আব্দুল্লাহ ইবনে মাসউদ। কোরআন বলার কারণে নির্যাতনের স্টিমরুলার যখন চলল, ইবনে মাসউদ জমিনে লুটিয়ে পড়লেন, বেহুশ হয়ে গেলেন। কিছুক্ষণ পরে ইবনে মাসউদের যখন হোশ ফিরল, ইবনে মাসউদকে কিছু সংখ্যক এলাকার লোকজন তারা বলল, ইবনে মাসউদ তোমারে নিষেধ করেছি, কোরআন বলতে না করেছি, আমাদের কথাকে অপেক্ষা করে কোরআন বলতে গেলে কেন? এখন তো ঠিকই মার খেলা। এই ধরনের লোক সমাজে কম না বেশি? আপনি যদি ভালো কাজে যান, পিছন থেকে জামা টেনে ধরার লোকের কোনো অভাব নাই। আপনি যদি কোনো দিনী কাজে যান, সমাজ সংস্কার করার জন্য, ঘুণে ধরা সমাজকে কোরআন দেয়, ইসলাম দেয়া, যদি সেই সোনালী সমাজ, নবীর সমাজ উপহার দেওয়ার জন্য যদি আপনি একটু প্ল্যান প্রোগ্রাম করে যদি এগিয়ে যান, তাহলে সর্বপ্রথমে বাধা হবে আপনার পরিবার থেকে। স্ত্রী বলবে, কি দরকার, খাও দাও, টাকা কামাই করো, নাক ডাকা ঘুমাও, সকালে কাজে যাবা, বিকালে এসে টাকা জমা দিবা, গয়না রাখবো, আবার বিকাল সকালে যাবা। তোমারে কে মাতাব্বারি করতে বলছে আর মেয়ের খাইতে বলছে? ঠিক কিনা বলে? অথচ সেই সময়ের সাহাবীরা, স্ত্রী পিছন থেকে ডাক দিছে, শোনো, যুদ্ধের ময়দানে যাচ্ছ, আজকে নতুন বিয়ে হয়েছে, এ পর্যন্ত বাসর সজ্জা হয় নাই, বাসর পর্যন্ত হয় নাই। আমি একজন মদিনার সবচাইতে রূপবতী সুন্দরী সুশ্রী মহিলা বিয়ে করেছ, একদিনের আমাদের আজকে প্রথম ফুলসজ্জা, বাসর রাত, আমারে রেখে কোথায় যাও? আল্লাহ রাব্বুল আলামিন তার নবীরে এত হিকমত কৌশল দান করেছিলেন, নম্রতার ভদ্রতা। সাহাবাই কেরামকে যখন নবীজি বলেছেন বাড়ি ছাড়তে হবে, স্ত্রী ছাড়তে হবে, ছেলে ছাড়তে হবে, মেয়ে ছাড়তে হবে, জায়গা ছাড়তে হবে, টাকা ছাড়তে হবে, জমি ছাড়তে হবে, ব্যবসা ছাড়তে হবে, চাকরি ছাড়তে হবে, বিজনেস ছাড়তে হবে, সাহাবায়ে কেরাম এক মিনিটের জন্য আর পিছনের দিকে তাকান নাই। আল্লাহ রাসূলের হুকুম পাওয়ার সাথে সাথে সিংহ শাবুকের মতো যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়েছে। আল্লাহ পাক বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ পাক বলছেন, দৌড়াও। কোন দিকে দৌড়াবো? আল্লাহ জিজ্ঞাসা করছি, কেন দৌড়াবো? আল্লাহ পাক বলছেন, হতাশ হোস না, টেনশন করিস না বান্দা, তুই যদি আমার রাস্তায় দৌড়াস,
এমন রাস্তা আমি তৈরি করে দিয়েছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সাময়িক একটু কষ্ট হবে, বাড়ি ছাড়বা, গাড়ি ছাড়বা, পরিবার ছাড়বা, ছেলে এতিম হবে, স্ত্রী বিধবা হবে, সময়ের ব্যবধানে আমি তোরে এমন এক জান্নাতে পৌঁছায়া দিব, কিয়ামত পর্যন্ত সেখানে কোনো অশান্তি নাই। দৌড়াও ওই জান্নাতের দিকে, যেই জান্নাত আকাশ আর জমিনের চাইতো বিশাল প্রশস্ত জান্নাত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলছে আমি তোর পরিবার থেকে দূরে রেখেছি, টাকা বা ব্যবসা, চাকরি, অর্থ, এলাকা, ডাক, নাম, যশ, খ্যাতি সব থেকে তোরে সাইলেন্ট রেখেছিলাম আমার জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য জীবন দিলি, কষ্ট করলি, তোরে কি আমি একটু ভালোবাসা দেব না নাকি? তুই আমার দিকে যত দৌড়াবি তুই ততই জান্নাতের দিকে দৌড়াবি। আব্দুল্লাহ ইবনে মাসউদ পায়ে আঘাত করলেন, হাতে আঘাত করলেন, বেহুশ করলেন। হুঁশ আসার পরে সমাজের লোক, পরিবারের লোক, এলাকার লোক বলল তোরে না করেছি না, যাবি না। কেউ সাহস করলো না। ইবনে মাসউদ তোর কিসের প্রয়োজন, কেন গেলি আর কেন মার খাইলি, এবার তো বুঝ, মজা টের পাইছো। আব্দুল্লাহ ইবনে মাসউদ মুস্কি হাসি দেয়া বলতেছে, যেই জায়গায় গিয়ে আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করেছি, এরকম শতবার যদি আমার পায়ে আঘাত করা হয়, রক্তাক্ত করা হয়, নির্যাতনার নিপীড়নের স্টিম রোলার চালানো হয়, শুনে নাও আর জেনে নাও, 1 সেকেন্ড আর 1 মিনিট, 1 দিনের জন্য কাবার সামনে থেকে আব্দুল্লাহ ইবনে মাসউদের কোরআন তেলাওয়াত বন্ধ হবে না। ঈমান কারে বল? আমি বলেছি কোরআন শুনলে কি লাভ। আব্দুল্লাহ ইবনে মাসউদ ছিল কোরআনের পাগল, তাই এরকম দীপ্ত চেতনা তার ভিতরে তৈরি হয়েছিল যে মারবে, ধরবে, নিষেধ করবে, আমি আল্লাহর কোরআন বলবো, আমারে কোরআন বলা থেকে কেউ দূরে রাখতে পারবে? প্রিয় কলিজার টুকরা ভাই, খারাপ লাগতেছে মনে হয় না? ফাইন লাগতেছে। আমি শোনাচ্ছিলাম আব্দুল্লাহ ইবনে মাসউদের কথা। আব্দুল্লাহ ইবনে মাসউদ তাহলে কোরআন কষ্টে এসেছে, হালুয়া রুটির উপর দিয়ে আসে নাই। নির্যাতনার রক্তের বিনিময়ে কোরআন আমাদের কাছে এসেছে। কোরআন পড়তে গিয়া কত মার খেলো, নির্যাতিত হলো। কোরআনের সমাজ গঠন করতে গেলেও 2025 সাল থেকে আপনাকে প্ল্যান নিতে হবে, প্রস্তুতি নিতে হবে। কাউকে কষ্ট দিয়ে নয়। আমাদের দাওয়াত হবে 1 নাম্বার, ভাই আপনি নামাজ পড়েন। নামাজ পড়লে এই কথা বললে কি সমস্যা আছে? না। এটাকে কোনো দলের দাওয়াত, না। আওয়ামী লীগের দাওয়াত, বিএনপির দাওয়াত, না। চরমনায়ের দাওয়াত, না। হেফাজতে ইসলাম, না। জামাত শিবির, না। এটা পৃথিবীর কারো দাওয়াত না। এই দাওয়াত হচ্ছে একমাত্র রব্বে কারিমের। আল্লাহ পাক বলছেন, তোমরা কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ পাক চমৎকার করে বলছেন, যারা সলিড মুসলমান হবে, ইমানদার হবে, পরিচ্ছন্ন, ঘুণে ধরা ইমান নয়, নষ্ট হওয়া ইমান নয়, পচে যাওয়া ইমান নয়, টাটকা ফরমালিন মুক্ত ইমান যাদের থাকবে, তাদের কাজ হচ্ছে 30 বছর হায়াত পাবে, নিজে নামাজ পড়বে, আর নামাজের সমাজ বিনির্মাণের জন্য, কোরআনের সমাজ বিনির্মাণের জন্য যে দল করুক, যে পার্টি করুক, তার মত আদর্শ যেটা হোক, কিন্তু কোরআনের সমাজ যে চাইবে না, সে কি কোরআনের সাপোর্টার হতে পারে? না। ঈমানওয়ালা হতে পারে? না। পরিচ্ছন্ন মুসলমান হতে পারে? এই জন্যে কোনো দলের দাওয়াত নয়, দাওয়াত হবে আমাদের স্ব জায়গা থেকে। ভাই আপনি নামাজ পড়েন। 2 নম্বরে দাওয়াত দেবেন, মিথ্যা কথা বলেন না। 3 নম্বরে দাওয়াত, কোরআন পড়েন, কোরআন প্রচার করেন। পৃথিবীর মধ্যে ওই ব্যক্তি উত্তম যে নিজে কোরআন পড়ে, কোরআন শিখায় এবং কোরআনের সমাজ নির্মাণের জন্যে ব্রেন দেয়, বুদ্ধি দেয়, পরামর্শ দেয়, টাকা দেয়, অর্থ দেয়, সম্পদ দেয়, মেধার যোগ্যতা আল্লাহ পাক যা দিয়েছেন 2 হাত দিয়ে খরচ করে কোরআনের সমাজ নির্মাণের জন্য। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আমরা যদি আজকে থেকে বলি, ভাই সবাই আসেন তো এই কোরআনের সমাজ গড়ি, এটা কি কোনো পার্টির দাওয়াত? না। দলের দাওয়াত? না। মন খারাপ করার কোনো বিষয় আছে? না। নাই।
তাহলে আমরা সবাই এখন হচ্ছে কোরআনের লোক। কিসের লোক? কোরআনের লোক। হাত তুলে বলেন তো কিসের লোক? কোরআনের লোক। কোরআনের লোক। আমরা কোনো শয়তানের লোক না। না। হাত নামান। তাহলে এখানে আমরা যারা বসে আছি আমরা কোরআনের সাপোর্টার। কিসের সাপোর্টার? কোরআনের সাপোর্ট। কোরআনের সাপোর্টার। সাপোর্টার। এই কোরআনের সাপোর্ট মৃত্যু পর্যন্ত থাকবে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। দু হাত তুলে একটু আল্লাহকে দেখান তো, আমার মতো করে একটু হাত এরকম করেন। হ্যাঁ ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ হাত একটু মুষ্টিবদ্ধ করেন তো, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। হ্যাঁ, আমরা কার সাপোর্টার? লিল্লাহে তাকবীর। কোরআন আছে যেখানে, আমরা আছি সেখানে। বাস এটা হলো স্বতন্ত্র দাওয়াত। আমরা সবাই কোরআনের সাপোর্টার। দল পার্টি যে যেটা করতেছেন, আমরা কিসের সাপোর্টার? কোরআনের সাপোর্ট। কোরআনের সাপোর্টার। এই জন্যে ব্যক্তিগত জীবনে কোরআন পড়বেন, কোরআন অর্থটাও পড়বেন। নিজের স্ত্রীকেও কোরআন পড়াবেন, অর্থটাও পড়তে বলবেন। তাহলে ব্যক্তিগত জীবনে কোরআন, সামাজিক জীবনে কোরআন, রাষ্ট্রীয় জীবনে কি হবে? কোরআন। কোরআন। বাড়িতে আছে কোরআন আর রাষ্ট্রীয়ভাবে কোরআন নাই, তাহলে কি আপনি কোরআন মেনে চলতে পারবেন? না। না। আর এই কোরআন যদি রাষ্ট্রে যায়, কার কার একটু ক্ষতি হয়ে যাবে বেশি বলেন তো? যে আমার খুবই সমস্যা হবে। বলেন, এই কোরআন যদি রাষ্ট্রের সর্বোচ্চ জায়গায় যায়, তাহলে এটা সত্য কোরআন না? তাহলে এই জিনিসটার দরকার আছে না নাই? তাহলে এইটা যদি যায়, তাহলে বলেন তো হুজুর আমার খুবই সমস্যা হবে। কারো সমস্যা নাই? না। আল্লাহ তুমি কবুল করো, সকলে বলছে আমিন।